জুন থেকেই চালু অন্নপূর্ণা ভাণ্ডার, পাচ্ছেন মাসে ৩,০০০ টাকা। চলুন তাহলে আজকে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিতই বিষয় নিয়ে আলোচনা করা যাক এই ভিডিওতে, এবং পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করা যাক যে আদতেও লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প আসছে কি না, আসলে সেটা কবে আসছে, সেখানে ৩,০০০ টাকা নাকি তার কম, নাকি তারও বেশি, কত পেতে চলেছেন আপনারা, সেখানে কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, এবং যতদিন চালু না হবে ততদিন কি লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে, সমস্ত কিছু বিষয়। তো আপনাদের আবারও রিকোয়েস্ট করব, স্কিপ না করে সাথে থাকুন। দেখুন, বিজেপি নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য ভোট প্রচারে বেশ কিছু প্রতিশ্রুতিকে কিন্তু মূলত হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন, এবং সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে সবথেকে বড় বা সবথেকে উল্লেখযোগ্য যে প্রতিশ্রুতি বা হাতিয়ার যাকে আমরা বলতে পারি, সেটা কিন্তু ছিল লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প। কোনো বিজেপি নেতৃত্ব সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার শব্দটাই ব্যবহার করেছেন, আবার কেউ বা ব্যবহার করেছেন অন্নপূর্ণা ভাণ্ডার। তবে যে যাই ব্যবহার করুন না কেন সেই প্রকল্পের নাম, টাকার পরিমাণটা প্রত্যেকেই কিন্তু একই ব্যবহার করেছেন। কেউ বা বলেছেন আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার ডবল করে দেব, অর্থাৎ যেখানে আপনারা পাচ্ছেন মাসে ১,৫০০ টাকা, সেখানে আপনারা পাবেন মাসে ৩,০০০ টাকা। কেউ বা লক্ষ্মীর ভাণ্ডার শব্দটি ব্যবহার না করে সেখানে বলেছেন আমরা ক্ষমতায় এলে নতুন প্রকল্প আনব, যার নাম হবে অন্নপূর্ণা ভাণ্ডার, এবং সেখানে আপনারা প্রতি মাসের ১ তারিখে পেয়ে যাবেন ৩,০০০ টাকা করে। তো এবার প্রশ্ন হলো, ক্ষমতায় তো চলে এলো বিজেপি, তাদের প্রতিশ্রুতি অবশ্যই কাজে লাগলো। এবার সেই প্রতিশ্রুতি কি সত্যি পূরণ হবে? রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন সময়ে নানান রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন পাবলিককে। ভোটে জেতার পরে বাস্তবে সমস্ত প্রতিশ্রুতি কিন্তু আমরা দেখি না পূরণ হতে। তো এবার জল্পনা শুরু হয়ে গেছে যে বাস্তবেই এই প্রতিশ্রুতিগুলো পূরণ হবে কিনা। তো আপনাদের সোজাসাপটা যদি উত্তর দিতেই হয় তাহলে এটুকুই বলতে পারি, এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব কিন্তু তাদের প্রতিশ্রুতি থেকে পিছু হটেনি, এবং প্রত্যেকেই একই কথা বলছে, আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। এবং এই বিষয়টি মাথায় অবশ্যই আমাদেরকে রাখতে হবে যে বিজেপি নেতৃত্ব খুব ভালোভাবেই জানে রাজ্যে প্রায় 50% কাছাকাছি মহিলা ভোটার, পুরোপুরি 50% না হলেও 50% কাছাকাছি মহিলা ভোটার। তো আমরা যদি এই যে প্রতিশ্রুতি লক্ষ্মীর ভাণ্ডারকে ডবল করে দেবো বা নতুন প্রকল্প আনবো, অন্নপূর্ণার ভাণ্ডার যার নাম দেবো, সেখানে এই টাকাটা ডবল করে দেবো, তো এই প্রতিশ্রুতিটা যদি পালন না করি তাহলে কিন্তু সত্যি আগামী ৫ বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে না। ২ বছর পরে যে পঞ্চায়েত ভোট আছে সেখানেই আমরা কিন্তু আর ভোটই পাবো না, অর্থাৎ কোনো পঞ্চায়েত আমরা দখল করতে পারবো কিনা সন্দেহজনক হয়ে দাঁড়াবে। তাই আর কিছু না হোক, এই লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। নাম চেঞ্জ হতে পারে, লক্ষ্মীর ভাণ্ডারের বদলে হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার, বা হতে পারে নারী শক্তি ভাণ্ডার, হতে পারে কিছু। তো যাই হোক, নাম চেঞ্জ হতে পারে, টাকার অঙ্ক চেঞ্জ হতে পারে, কিন্তু এই প্রকল্প কিছুতেই বন্ধ হওয়ার নয়। তো আপনারা মহিলারা অবশ্যই নিশ্চিত থাকতে পারুন যে এই প্রকল্প কিন্তু হয়তো নতুন করে আসছে, নতুন নাম নিয়ে, নতুন টাকার অঙ্ক নিয়ে, কিংবা এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
এখানে আপনারা যে টাকাটা পাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের দেয়া আছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে। শুধু নতুন সরকার নতুন নাম দিয়ে দিল এবং টাকার অঙ্কটা চেঞ্জ করে দিল। এটা এখনো কিন্তু কিছু সরকারিভাবে জানা যায়নি। যতই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন বিষয় ছড়িয়ে দিক না কেন। সরকার সবেমাত্র যারা সরকারে বসবেন আজকে শপথ গ্রহণ করলেন। এরপরে সমস্ত কিছু ঠিকঠাক হবে। কে কোন দপ্তর সামলাবেন, কি করবেন না করবেন। তো তারপরে সরকার ঠিকভাবে একটু বসবে, সমস্ত কিছু বিষয় দেখবে। তারপরে তো সিদ্ধান্ত নেবে যে না আমরা তাহলে কিভাবে এগোবো। কোনো একটা বিষয়ে সে শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে বা অন্যান্য বিষয় হতে পারে। প্রতিটি বিষয়ে আমরা কিভাবে এগোবো, কিভাবে পদক্ষেপ নেব। তার জন্য তো কয়েকটা দিন অবশ্যই সময় প্রয়োজন। আর যেটা বলা হচ্ছে, যেটা বিজেপি নেতৃত্ব নিজেরাও বলেছিলেন, জুন মাসের ১ তারিখ থেকেই আমরা এই টাকাটা দেব রাজ্যের প্রতিটি মহিলাকে। তো বাস্তবে জুন মাস থেকে যে এই টাকাটা নিশ্চিতভাবে ঢুকবেই এমন নিশ্চয়তা কিন্তু নেই। একটাই কারণে নেই, কারণ আজ মে মাসের অলরেডি ৯ তারিখ হয়ে গেল। আজ শপথ গ্রহণ অনুষ্ঠান হলো। মাঝে পড়ে আছে মাত্র ২০ টা দিন। যদি নতুন করে ফর্ম ফিলআপের ব্যাপার-স্যাপার ঘটাতে হয়, নতুন করে ফর্ম ফিলআপ করতে হয়, তাহলে এই স্বল্প সময়ের মধ্যে সত্যিই কিন্তু খুবই কঠিন আগামী ১ তারিখে টাকাটা প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো। কারণ ট্রেজারির এখানে ব্যাপার-স্যাপার রয়েছে। শুধুমাত্র যে সরকার একটা নির্দেশ দিয়ে দিল আর হয়ে গেল, তেমনটা নয়। অনেক ব্যাপার-স্যাপার এখানে রয়েছে, অনেক কাজ রয়েছে। তো এই কয়দিনে সম্ভব নয়। হয়তোবা জুন নয়, আপনাদেরকে জুলাই মাস নাগাদ দেয়া সম্ভবপর হবে এই নতুন প্রকল্পের টাকা। এটাই হলো বাস্তব বিষয়। জুন মাসে সত্যিই আর কোনোভাবে সম্ভব নয়, যতই সে বলা হোক না কেন। এবার এবার যে বিষয়টা আসি, সেটা হলো ৩,০০০ করে আপনারা পাবেন, নাকি সেখান থেকে কিছুটা কমে আসতে পারে? দেখুন, কমে কিন্তু অবশ্যই আসতে পারে। যতই বলা হোক না কেন আমরা ৩,০০০ করে দেব, নতুন করে সরকার ঘোষণা করেই দিতে পারে বা কোনো একজন বিজেপি নেতৃত্ব বলে দিতেই পারে যে আমাদের ঘাড়ের উপরে ৮ আ ৮ লক্ষ ৮ লক্ষ কোটি টাকা। ৮ লক্ষ কোটি টাকা কিন্তু অলরেডি ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে টিএমসি সরকার। যেটা কিনা টিএমসি সরকারে আসার পরে সিপিএম এর দোহাই দিয়েছিল যে, আমাদের ঘাড়ের উপরে ২ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। আমরা কিভাবে এই ঋণ শোধ করব আর কিভাবে রাজ্য চালাবো, কিভাবে উন্নয়ন করব? আর বাস্তবে ৩৪ বছরে যতটা ঋণ করে গিয়েছিল সিপিএম, টিএমসি মাত্র ১৫ বছরে তার ৩ গুণ ঋণ করে দিয়ে চলে গেছে আরো বেশি। তো বিজেপি এখন এসে হয়তোবা এইটাই হাতিয়ার হিসেবে ব্যবহার করল আর বলল, আমাদের ঘাড়ের উপরে ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। তাই আমরা এই মুহূর্তে ৩,০০০ টাকা দিতে পারছি না। আমরা ঠিক আছে ১৭০০ টাকা দিচ্ছি বা ২,০০০ টাকা দিচ্ছি। তো যাই হোক, দিতে কিন্তু হবেই। আপনারা এটুকু নিশ্চিত থাকতে পারেন যে এই প্রকল্প অবশ্যই চালু থাকবে। আপনারা অবশ্যই টাকা পাবেন। তবে এই প্রকল্পের টাকাটা পেতে হয়তো আপনাদের ১ মাস ওয়েট করতে হতে পারে। হয়তোবা ৩ মাস বা ৬ মাস পর্যন্ত ওয়েট করতে হতে পারে। তবে এটুকুও আশা রাখতে পারেন যে ন্যূনতম ৫০০ টাকা হলেও কিন্তু এখানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরিমাণটা ৩,০০০ না হলেও ২,০০০ কিন্তু অবশ্যই হতে চলেছে। আর যারা এই নিয়ে প্রশ্ন করছেন বা চিন্তিত যে নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে কিনা? অবশ্যই নতুন করেই ফর্ম ফিলআপ করতে হবে। কারণ নতুন সরকার নতুনভাবে বিষয়টি পরিচালনা করবেন। কখনোই চাইবেন না পুরনো কোনো গন্ধ এখানে মিশে থাক। নতুন করেই কিন্তু ফর্ম ফিলআপ করাবে, এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবার বিষয় হলো ততদিন পর্যন্ত এই যে লক্ষ্মীর ভান্ডার এটা কি চালু থাকবে? না, এটা কিন্তু চালু আর থাকবে না। সরকার পরিবর্তন যখনই হয়ে গেছে তখনই কিন্তু আপনাদের টাকা আসার সম্ভাবনাও সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তো এটাই হলো বাস্তবতা। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের আপনারা মে মাসের টাকা কিন্তু আর পাবেন না। কোনো মতেই কিন্তু পাওয়া সম্ভব নয়। তো এই হচ্ছে বিষয়। আর যদি পেয়ে যান তাহলে সত্যিই বলতে হবে বিজেপি নেতৃত্বকে যে তারা সত্যিই বিরাট একটা উদারতার পরিচয় ১ম এই আমাদেরকে দেখাবেন। যদি এই মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়ে থাকেন। কারণ একটা অন্য রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, নতুন রাজনৈতিক দল ক্ষমতায় এলো, তারপরেও যদি সেই প্রকল্পের টাকা
যেটা কিনা তারা বিজেপি নেতৃত্ব আগে থেকেই বলে আসছে নতুন প্রকল্প আনবে, সেখানে ডবল করে দেবে টাকা। তারপরেও সেই পুরনো প্রকল্প মানে এই যে চলতি মাস, এই মাসের টাকা যদি ঢুকিয়ে দেয়, সেক্ষেত্রে সত্যিই বলতে হবে তারা মহানতার পরিচয় কিন্তু ১ম এই আমাদেরকে দেবে। তবে জানি না শেষ পর্যন্ত কি করবে। মনে হয় না যে না, লক্ষ্মীর ভান্ডারের মে মাসের টাকা আপনারা পাবেন বলে। তো সাথে থাকুন। অবশ্যই বাস্তব বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতেও।